ওকে গাইস, তো গতকাল 30 তারিখ ছিল এবং গতকাল আমরা পেয়ে গেছি আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়ার ফুল স্কোয়াড। কিছুটা এক্সপেক্টেড, এক দুটো আনএক্সপেক্টেড, আর এক দুটো এরকম প্লেয়ার আছে যার বদলে অন্য কেউ থাকলে আমি বেশি খুশি হতাম। बेटा तुमसे ना हो पाएगा। हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। তো এক এক করে চলে আসি, যাদের যাদের নিয়ে আমার কোনো অসুবিধা নেই, যেগুলো এক্সপেক্টেড ছিল আগে তাদের কথা বলেন। ব্যাটসম্যান বোলার নির্বিশেষে সবার নামই বলছি। তো ফার্স্ট নাম নিই দুজনের, বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা। অবভিয়াস গাইস, এটা নিয়ে যদি কেউ কিছু বলে লাত মারবো আমি। তারপরে দুটো নাম আমরা অবশ্যই নেবো, যশস্বী জয়সওয়াল আর জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়ালের ফর্ম একটু খারাপ যাচ্ছিল কিছুদিনের জন্য, বাট এখন আবার ঠিক হয়ে গেছে। একটা সেঞ্চুরি এসছে, ভালো ওপেনিং এর স্ট্রাইক রেট আছে আইপিএল এ। যেহেতু ইন্ডিয়ান সিলেক্টররা আইপিএল কেই তাদের সিলেক্টের মঞ্চ হিসাবে গণ্য করেছে, তাই আমিও করতে বাধ্য, কিছু করার নেই। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। জসপ্রীত বুমরা অবভিয়াস চয়েস গাইস, জসপ্রীত বুমরাকে নিয়ে তো কিছু বলার নেই। হোয়াইট বল ক্রিকেট, রেড বল ক্রিকেট এখন ইন্ডিয়ার লিডিং ফাস্ট বোলার, বেস্ট ফাস্ট বোলার আমি বলতে পারি। তারপরে যে দুটো অবভিয়াস চয়েস ছিল, সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে। অনেকে বলছিল দীনেশ কার্তিক, অনেকে বলছিল, আবার কেউ কেউ বলছিল এমএস ধোনি রিটার্ন করবে। প্লিজ আর চাই না, রক্ষা করো, আর দরকার নেই এমএস ধোনি। আইপিএল অব্দি থাকো, দিয়ে ঘর যাও। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जा। থ্যাংক ইউ। সঞ্জু স্যামসন, ঋষভ পান্ত কোনো ইয়ে নেই। সঞ্জু স্যামসন দুর্ধর্ষ ফর্মে আছে, ঋষভ পান্ত খুব ভালো কামব্যাক করেছে, খুব ভালো কামব্যাক করেছে, প্রত্যেকটা ম্যাচে রান করছে, উইকেট কিপিংও ভালো করে করছে। এরপরে অলরাউন্ডারের যে অবভিয়াস চয়েস ছিল সেটা সবাই জানে, অনেকের প্রবলেমও ছিল এটা নিয়ে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। কিছু করার নেই গাইস, হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো চয়েস নেই, কারণ আফটার কপিল দেব আমরা সেরকম পেসার মানে পেসিং অলরাউন্ডার আমরা পাইনি, এবং ওয়েস্ট ইন্ডিজের ওই হার্ড পিচে পেসিং অলরাউন্ডার খুব প্রয়োজন। এরপরে স্পিনারের যে দুটো চয়েস আমার খুব পছন্দ হয়েছে, সেই দুটো হচ্ছে চাহাল এবং কুলদীপ যাদব। রিড স্পিনার ওই পিচে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ফিঙ্গার স্পিনার দরকার নেই, আমি জানি না কেন জাদেজা আর অক্ষর প্যাটেলকে নিয়ে যাচ্ছে, দুটো ফিঙ্গার স্পিনারকে, দুটোই লেফট আর্ম। কি বলবো আমি, আরে জাদেজা এমনি মার খায় টি20-তে। আমার প্রথমে জাদেজাকে পছন্দই নয় টি20-র জন্য। জাদেজা ওয়ান ডে টেস্টের জন্য, তবু ওয়ান ডেতেও পছন্দ নয়। জাদেজা ইজ ফর টেস্ট ক্রিকেট, রবীন্দ্র জাদেজা মেড ফর টেস্ট ক্রিকেট, মানুক বা নাই মানুক। ওয়ান ডে তো না, না ওয়ান ডে তো না, টি20-তে তো নাই। ইটস এ বিগ নো। অক্ষর প্যাটেল তবুও ঠিক আছে, অক্ষর প্যাটেল খুব টাইট বল করে, ব্যাটটাও ডিসেন্ট করে নেয়, কিন্তু যা হিটার আছে অন্য টিমে আর তারা যা ফর্মে আছে, প্লিজ সেই দুটোকে নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আরেকটা প্লেয়ারকে নিয়েও আমার খুব সন্দেহ আছে, সেটা হচ্ছে, একটা নয়, এরপরে যাদের যাদের নিয়ে সন্দেহ আছে তাদেরকে কথায় আসি, কারণ তারাই বাকি আছে। প্রথমে হচ্ছে সূর্যা। প্লিজ গাইস, কেউ সূর্যাকে ডিফেন্ড করতে এসো না। অনেকে বলবে যে সূর্যা মানে কি বলবো 360 প্লেয়ার, নেক্সট এভরিডে প্লেয়ার্স, ওসব কিচ্ছু না। এক দুটো ম্যাচ বের করে দিতে পারে, তাহলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটাও বের করে দিতে, পরপর দিনে ডাক যেত না, ওয়ার্ল্ড কাপটা ওরকম যেত না। সূর্যা শিবম দুবের জায়গায়, আমার মনে হয় সূর্যার জায়গায় কেএল রাহুল এবং শিবম দুবের জায়গায় রিঙ্কু সিং হওয়া উচিত ছিল, উচিত অবশ্যই ছিল। এবার ম্যানেজমেন্টে বড় বড় হনু বসে আছে, তারা স্বাভাবিক, তাদের জ্ঞান, তাদের এক্সপিরিয়েন্স বেশি, আমি কে। এবং আমি অবাক হলাম যে আবেশ খানকে নিয়েছে। ভাই ধরো নটরাজনকে নিতে পারতিস খালিল আহমেদের জায়গায়, আবেশ খান, আবেশ খান তো মায়াঙ্ক যাদবকে নিয়ে রাখতে পারতিস, যদি মায়াঙ্ক যাদবকে তোরা ঠিকঠাক করতিস, বা তার পিছনে একটু ইনভেস্ট করে তাকে একটু বেটার ট্রিটমেন্ট করে, যদি ওই হার্ড লেন্থে মায়াঙ্ক যাদব মানে বেস্ট ছিল, যে মায়াঙ্ক যাদব ঠিক থাকতো, ওই মানে যা পেস যেত না 160 অব্দি, যার প্রপার চান্স থাকতো, প্রপার 160-তে বল, 100 মাইলে বল চলে যেতই যেত, আমি গ্যারেন্টি। গিলকে রেখেছি, ঠিক আছে, গিল একটু অফ ফর্মে চলছে আইপিএল এ গাইস, অনেক মানে আইপিএল তার আগেও একটু অফ ফর্মে চলছে। টেস্ট ম্যাচে আমরা একটাই সেঞ্চুরি দেখেছি ইংল্যান্ডের এগেইনস্টে, আর সেরকম গিল
2023-এ সেরকম রান পায়নি, সেজন্য গিলকে এরা এক্সট্রা বেঞ্চে রেখেছে, ঠিক আছে। খালিল আহমেদও ঠিক আছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো বল করছে, বল ভালো সুইং করছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কতটা সুইং করবে আমি জানি না। আবেশ খানকে আমার একদমই পছন্দ না। রিঙ্কু সিংকে শিবম দুবের জায়গায় রাখা উচিত ছিল, শিবম দুবেকে রিঙ্কু সিং এর জায়গায় রাখা উচিত ছিল, শিবম দুবেকে বাইরে রাখা উচিত ছিল, রিঙ্কু সিংকে ইনে রাখা উচিত ছিল। অনেকে বলবে রিঙ্কু সিং কলকাতার হয়ে সেই রকম পারফরমেন্স দিতে পারছে না, কিন্তু রিঙ্কু সিং যখনই চান্স পেয়েছে, যখনই 15 থেকে 16 ওভারের মধ্যে রিঙ্কু সিং নেমেছে, মিনিমাম 40 রান করে বেরিয়েছে রিঙ্কু সিং। তো গাইস মোটামুটি ঠিক আছে, আমরা এই স্কোয়াড নিয়ে रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। তারা করবো, আবার করবো। 2023-এও করেছিলাম, যতবার আইসিসি তে ইভেন্টে ইন্ডিয়া পার্টিসিপেট করে প্রত্যেকবারই করি, এইবারেও করব। জার্সি পরে প্রত্যেকটা খেলা সাপোর্ট করব, তারপর যা লেখা আছে সেটাই হবে। मैंने रोया तुझे ढूंढ ढूंढे रोया था मैं तू ना मिला। তো গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমাদের কোন কোন প্লেয়ারকে পছন্দ হয়নি কমেন্টে লিখে যাবে। তোমাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে হতে পারে সেটাও লিখে যাবে। ইন্ডিয়া এই টুর্নামেন্টে কতদূর যাবে, সেমিফাইনাল অবধি না কোয়ার্টার ফাইনাল অবধি, সেটাও তোমরা লিখে যেতে পারো। এবং এরকম স্পোর্টসের প্রতিটা আপডেটের জন্য তোমরা জানো কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।